নমস্কার বন্ধুরা। মহাকাশে আটকে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তারা কিন্তু মহাকাশেই আটকে আছেন। কি কারণে তারা মহাকাশে আটকে পড়েছেন? তাদের কি আদৌ কোনো সম্ভাবনা আছে পৃথিবীতে ফেরত আসার? নাসাই বা কি পদক্ষেপ নিচ্ছে এই সমস্যার সমাধানের জন্য? এই সমস্ত বিষয় আমরা আজকে জানবো এই ভিডিওতে। গত 5ই জুন বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে পাড়ি দেন সুনিতা এবং বুচ। তাদের গন্তব্য ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সেখানে তাদের 9 দিন থাকার কথা, তারপরে তারা ফেরত আসবেন, এরমই ঠিকঠাক ছিল। কিন্তু যেদিন তাদের ফেরত আসার কথা, সেদিনকে দেখা যায় যে এই মহাকাশ যানটি থেকে হিলিয়াম গ্যাস লিক করছে, তাই তৎক্ষণাৎ যাত্রাকে স্থগিত রাখা হয়। এরপরেও কিন্তু 2বার চেষ্টা করা হয় তাদেরকে পৃথিবীতে ফেরত আনার, কিন্তু 2বারই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। যে সংস্থা এই মহাকাশযানটি তৈরি করেছিল তারা এটা বলেছে যে তারা চেষ্টা করছে অনবরত যাতে এটাকে সারানো যায়, কিন্তু এখন অবধি সফলতা আসেনি। কিন্তু তারা আশার আলো দেখিয়েছে যে এই মহাকাশযানটিকে সারানো যাবে এবং সুনিতাদেরকে এই মহাকাশযানই ফেরত আনা যাবে। নাসাও কিন্তু এই সংস্থার ওপর এখনো ভরসা রেখেছে, কিন্তু এর সাথে সাথে নাসা প্ল্যান বিও রেডি করে ফেলেছে। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে যৌথ উদ্যোগে তারা এক নতুন মহাকাশযান পাঠাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই মিশনের নাম দেওয়া হয়েছে ক্রিউ 9। যদিও এই মহাকাশযানের সঙ্গে কয়েকজন মহাকাশচারীকেও পাঠানো হচ্ছে এবং 18ই আগস্ট এরা যাত্রা শুরু করছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে। উদ্দেশ্য এটাই যে যদি ওই পুরনো মহাকাশযানটাকে সারানো না যায়, তাহলে অন্তত এই মহাকাশযানে করে সুনিতাদের পৃথিবীতে ফেরত আনা যায়। আসলে সবচেয়ে যে বড় আশঙ্কা, যেটা নিয়ে সবাই চিন্তিত, তা হলো যে মহাকাশযানে করে সুনিতারা স্পেস স্টেশনে গেছিল সেটা ছিল 5ই জুন। এই যে মহাকাশযান, এর আয়ু কিন্তু 3 মাস। তার মানে 5ই সেপ্টেম্বরের মধ্যে সুনিতাদের কিন্তু পৃথিবীতে ফিরে আসতেই হবে। 3 মাস পরে এই মহাকাশযানটির ব্যাটারি নিঃশেষ হয়ে যাবে, ফলে মহাকাশযানটি নিষ্ক্রিয় হয়ে পড়বে। তারপরে সুনিতাদের কি হবে? সেই কারণেই কিন্তু আশঙ্কার মেঘ দেখা দিয়েছে। খবর পাওয়া যাচ্ছে যে এরই মধ্যে সুনিতারা মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। একদিকে তাদের পেশি শিথিল হয়ে পড়েছে এবং তাদের হাড় দুর্বল হয়ে পড়ছে, ফলে শারীরিক সমস্যা দ্রুত গতিতে তাদের অবনতি হচ্ছে। যদিও নাসা এক্ষেত্রে একটা আশার বাণী শুনিয়েছে। তাদের বক্তব্য যে মহাকাশে যারা যান, অর্থাৎ মহাকাশচারীরা, তারা মহাকাশে দীর্ঘদিন থাকলে পরেতে যে ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল, ফলে সেই নিয়ে অত চিন্তার কিছু নেই। সুনিতা এবং বুচ তারা এখন অবধি কিন্তু ভালোই আছেন শারীরিকভাবে। আসলে আশঙ্কাটা হয় এই কারণেই যে আমরা কয়েক বছর আগে দেখেছি যে কল্পনা চাওলা কিন্তু মারা যায় একটা বিস্ফোরণে, এরকম রকেট বিস্ফোরণে। ফলে আমরা চাই যে যেভাবেই হোক না কেন সুনিতা এবং বুচকে যাতে পৃথিবীতে ফিরিয়ে আনা যায়, যাতে কল্পনা চাওলার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমি তো প্রেয়ার করছি, আমি চাইবো আপনারাও প্রেয়ার করুন যাতে সুনিতা এবং বুচ তারা দুজনেই সুস্থভাবে স্বাভাবিকভাবে এই পৃথিবীতে ফেরত আসতে পারে। তার কারণ এরা আমাদের পৃথিবীর জন্য এক একজন রত্ন, আর সেই রত্ন ফিরে আসুক সুস্থভাবে, এটাই আমরা চাইব। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।